আমার আজকের এই কথা শুনে আপনার বিবেক জাগ্রত হবে, আমি 100% গ্যারান্টি দিতে পারি। আমরা মানুষ, বাঙালি, আমরা মুসলমান, আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। শুকর আলহামদুলিল্লাহ, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কিন্তু আমাদের কাছে কি হয় জানেন? আমাদের কাছে শেখ মুজিবুর ভালো না, শেখ হাসিনা ভালো না, খালেদা জিয়া ভালো না, জিয়াউর রহমান ভালো না, তারেক রহমান ভালো না, জামাত ইসলামের আমিরও ভালো না। আমাদের কাছে যতগুলো সরকার এসেছে কেউ ভালো না, প্রত্যেকের সমস্যা। একবারও কি চিন্তা করেছেন আয়নার সামনে দাঁড়িয়ে আসলে আমি নিজে মানুষ হিসাবে কেমন? নিজেকে প্রশ্ন করেছেন যে আপনি নিজে মানুষ হিসাবে কতটা উত্তম? উদাহরণস্বরূপ, আপনি যদি রিক্সার ড্রাইভার হন, একটু বৃষ্টি হলেই 20 টাকার ভাড়া আপনি 100 টাকা চেয়ে বসে থাকেন। আপনি যখন মুদির দোকানি হন, তখন আপনি ডেট ওভার হয়ে গেছে সেই প্রোডাক্টগুলোর উপরে নতুন করে স্টিকার লাগিয়ে বিক্রি করেন। আপনি যখন বাসের ড্রাইভার হন, বিভিন্ন অজুহাতে মানুষের কাছ থেকে ওই গন্তব্যে পৌঁছে দেওয়ার অজুহাতে দ্বিগুণেরও বেশি টাকা হাতিয়ে নিচ্ছেন। আপনি যখন কোনো অফিসের কর্মকর্তা হন, সামান্য একটু সিগনেচারের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। আপনি যখন জমি জমা বিক্রেতা বা জমি জমার মিডিয়া হিসাবে কাজ করেন, তখন আপনি অনেক বড় মিথ্যার আড়ালে অনেক বেশি ক্ষতি করে ফেলেন যেই লোকটা ওই জমিটা কিনবে। মানুষ কিন্তু আপনি একজনই। নিজে যখন কাজ করেন তখন দুর্নীতির পাহাড় আপনার সামনে থাকলেও, আপনি করলেও সেটা আপনার চোখে পড়ে না। কিন্তু অন্যের দোষ ধরায় আমরা খুব এক্সপার্ট। এটা আসলে কি, এটা এক ধরনের অসুখ বললে আর এখানে হবে না। এখানে এটা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে, অন্যের দোষ ধরা। আমরা মানুষ, আশরাফুল মাকলুকাত, এটা কেন আমরা ভুলে যাই? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জ্ঞান বুদ্ধি দিয়ে। আমরা কেন সাদাকে সাদা বলতে পারি না? কেন কালোকে কালো বলতে পারি না? আমরা দিনকে কেন রাত বানিয়ে ফেলি? আমরা কেন মিথ্যা বলি? আমরা কেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মঙ্গল কামনায় ব্যস্ত থাকি না? আমরা কেন অমঙ্গল কামনা করি অন্যের বেলায়? যত ভালো কিছু চাই, দুর্নীতি হোক আর সুনীতি হোক, সেই ভালো জিনিসের ভাগিদার আমরা নিজেরা হতে চাই। কিন্তু অন্যেরা যদি কোনো ভালো কাজ করে, তাকে প্রশংসা না করে তাকে তিরস্কৃত করা হয়, তাকে অভিনন্দনের পরিবর্তে অভিশাপ দেওয়া হয়, তাকে অপবাদ দেওয়া হয়। তারাও একই কাজ করে আপনার বেলায়। আমরা যদি একে অপরের মঙ্গল কামনা করি, তাহলে তারও মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে। আমরা সকলে মিলেমিশে একসঙ্গে কিন্তু থাকতে পারি। ওই যে কথায় আছে না, একের বোঝা 10-এর লাঠি। ঠিক এই উদাহরণটা সব কাজের বেলায় প্রযোজ্য, সব চিন্তার বেলায় প্রযোজ্য। একটু চিন্তা করে দেখেন তো, আসলেই সবকিছুর বেলায় একের বোঝা 10-এর লাঠির মতো এই গল্পটা প্রযোজ্য কিনা। আসুন সত্যের পথে। এই যে কোরবানির আগে আমি ভয়েসটা দিলাম, এই কোরবানির পশু আমরা জবাই করব, আল্লাহর নামে কোরবানি দেব। এই কোরবানির উসিলায় আমরা আমাদের ভিতর থেকে, কলব থেকে শত দুর্নীতি যা কিছু আছে সব আমরা মুছে ফেলবো ইনশাআল্লাহ। আর যারা কোরবানি দিতে পারে নাই, তারাও কিন্তু কোরবানির সওয়াব পাচ্ছেন। ওই যে 10 দিন আপনি চুল কাটেন নাই, দাড়ি কাটেন নাই, শেভ করেন নাই, এই কারণে আল্লাহ কিন্তু আপনার আমল নামায় ওই কোরবানির সমান সওয়াব আপনাকে দিবে। আর যিনি কোরবানি দিবেন তাকে তো আল্লাহ দিবেনই। এই কোরবানি পশু জবাইয়ের মাধ্যমে, পশুর জীবন উৎসর্গের মাধ্যমে নিজের ভিতরে যে পশুত্বটা আছে সেই জিনিসটাকে আমরা ধুয়ে মুছে বের করে ফেলবো। আমরা প্রত্যেকে করব জয়, প্রত্যেকে মিলেমিশে থাকবো, প্রত্যেকের মঙ্গল কামনা করব ইনশাআল্লাহ।